দীঘার সমুদ্রকে আপাতত বিদায় জানিয়ে আমরা চললাম নতুন গন্তব্যের পথে। আমরা চলেছি আপাতত পঞ্চলিঙ্গেশ্বরের পথে। এখন বাজে সকাল 10টা। আমরা এখন শুরু করেছি যাত্রা। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর ওই 130 কিলোমিটার মতো, যেতে ওই 3.5 ঘন্টা মতো লাগবে। রাস্তায় কিছু হল্ট নিয়ে আস্তে আস্তে আমরা যাব। তো চলো যাওয়া যাক। এই আমাদের পুরীর আদলে তৈরি দীঘাতে পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির, যেটা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। দীঘা বর্ডার ক্রস করে আমরা এই ঢুকলাম উড়িষ্যার মধ্যে। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, সবুজ গাছপালা, স্বচ্ছ জলাশয় আর উড়িষ্যার মাহাত্ম্য পুরীর আদলে তৈরি মন্দিরগুলো দেখতে দেখতে আমরা চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের পথে। আপাতত আমরা পৌঁছেছি জলেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর হলো একটি শৈবপীঠা বা শিবপীঠ। এটি নীলগিরি পাহাড়ের ওপরে অবস্থিত, যেখানে বহু বর্ষজীবী স্রোত 5টি প্রাকৃতিক লিঙ্গের ওপর পড়ে। এই প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের এবং দর্শনার্থীদের আকর্ষণ করে। এই মন্দিরটিতে প্রবেশ করতে হলে 250টি সিঁড়ি বেয়ে প্রবেশ করতে হয়। স্থানীয় লোককাহিনীতে এই 5টি লিঙ্গ সম্পর্কে 2টি গল্প রয়েছে। একজন তাদের নির্বাসনের সময় ভগবান রামের স্ত্রী সীতাকে তাদের উপস্থিতির কৃতিত্ব দেয় এবং অন্যটি বলে যে রাজা বানাসুর এখানে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ছাড়াও এখানে বনবিবির মন্দিরও রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বরে ভ্রমণের সময় শিবলিঙ্গগুলিকে শারীরিকভাবে স্পর্শ করার জন্য একজন ভক্তকে স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে থেকে জলের স্রোতের গভীরে হাত ঢুকিয়ে স্পর্শ করতে হবে। পঞ্চলিঙ্গেশ্বরকে বালাসোর জেলার অন্যতম সেরা পর্যটন স্থান বলে মনে করা হয়। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের বহু পর্যটক সারা বছর ধরে এখানে আসেন ভগবানের দর্শনের জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি প্রায় পঞ্চলিঙ্গেশ্বরে। পাহাড়ে ঘেরা এই সুন্দর জায়গাটিই হলো পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর সড়ক পথে ভালোভাবে সংযুক্ত। বালাসোর টাউন থেকে পঞ্চলিঙ্গেশ্বর পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস এবং ট্যাক্সি চলে। এটি বালাসোর শহর থেকে 30 কিলোমিটার দূরে। আপনারা যদি ট্রেনে আসতে চান, নিকটবর্তী রেল স্টেশন হলো বালাসোর।
ন্যাশনাল হাইওয়ে থেকে স্টেট হাইওয়েতে ওঠার পরেই আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো রাস্তা প্রচণ্ড খারাপ। নীলগিরি মোড় অবধি রাস্তাটা তুলনামূলক ভালো হলেও তারপর থেকে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। পাহাড় এবং মেঘের খেলা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। এখানে এসে সর্বপ্রথম গাড়ি পার্কিং করে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে আমরা দীঘা থেকে পঞ্চলিঙ্গেশ্বর এসে পৌঁছলাম। এখন মন্দিরের উদ্দেশ্যে হাঁটছি। গাড়িটাকে নিচে পার্কিংয়ে রেখে দিতে হবে। তোমরা 4 চাকায় আসো, 2 চাকায় আসো, সবে পার্কিং আছে নিচে। 10 টাকা করে নিচ্ছে। আমরা আস্তে আস্তে কংক্রিটের রাস্তা ধরে জঙ্গলের পথ দিয়ে বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আপাতত পুজো দেওয়ার জন্য আমরা ঠাকুরের পুজোর সরঞ্জাম নিয়ে নিচ্ছি। ফুল, বেলপাতা, নারকেল। কত এটা? আচ্ছা, এই তো করছি। প্রদীপ দুটো? হ্যাঁ, একটাই দাও, ছেড়ে দাও। ঠিক আছে। এখানে পুজোর সামগ্রী কেনার সময় একটু খেয়াল করে নেবেন, কারণ ওরা ডাকবে আপনাকে 20 টাকা করে। 20 টাকার মধ্যে নারকেল আর শালুক ফুল 1 পিস, আর ফুল, বেলপাতা, কুচো ফুল দেয়। এগুলো নিয়ে 20 টাকা নেয়। আর তার সাথে ঠাকুরকে প্রসাদ চড়ানোর জন্য গজা, নিমকি আর আপনারা নকুলদানা এগুলো দিতে পারবেন। বিভিন্ন প্রসাদ বিভিন্ন রকম প্যাকেটে বিক্রি হয়। নকুলদানা নিলাম 10 টাকা। আর মোমবাতি, এই ধূপ মোমবাতি আলাদা করে কিনতে হবে।
একটা প্রতীক্ষালয় করা আছে, বিশ্রামালয়। আমরা একটু অনায়াসে একটু বিশ্রাম নিয়ে নিলাম। 90খানা মতো সিঁড়ি ওপরে উঠে এসেছি, আরও প্রায় 190খানা মতো সিঁড়ি ভেঙে যেতে হবে উপরে। তো চলো উপরে যাই, যেতে যেতে কথা হচ্ছে উপরে। ভালো লাগছে। হাত পা ধোয়ার জায়গা খুঁজছি, কোথায় আছে? ওইখানে একটা দেখা গেছে, দেখে আসবি, প্রচুর পিছল আছে। এই যে পেয়ে গেছি হাত মুখ ধোয়ার জায়গা। দেখে আসিস, হড়কাচ্ছে প্রচুর। হ্যাঁ আমি ঠিক আছে। যাবি ওখানে? একটা বড় একটা ছোট দেখো। হ্যাঁ ওইখান থেকে একটা দারুণ ভিউ পায়। অবশেষে আমাদের পুজো দেওয়া হলো, খুব সুন্দরভাবে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের পুজো দিলাম। এবং এখানে 5খানা শিবলিঙ্গ আছে, এই ঝর্ণার জলটা সেই শিবলিঙ্গটাকে পুরো কভার করে পড়ছে। এবং আপনাদের যখনই দর্শন করবেন, মানে চোখে তো দেখতে পাবেন না, ঝর্ণার জল বেশি থাকলে তখন আপনাদের হাতে করে স্পর্শ করতে হবে। এটি বিশেষভাবে মানে পা এবং হাতটাকে মানে পোস্টার করে তারপরে ঝর্ণার জলের মধ্যে দিয়ে আপনাদের ডান হাতটাকে প্রবেশ করিয়ে 5খানা শিবলিঙ্গের আপনারা ছোঁয়া পাবেন। এবং মানে এটা একটা অদ্ভুত একটা অনুভূতি।
জলের মধ্যে, যেখানে আপনি বাবাকে দেখতে পাবেন না কিন্তু স্পর্শ করতে পারবেন, শুধুমাত্র অনুভব করতে পারবেন। অসাধারণ, খুব সুন্দর লাগলো। আপনারা পারলে আসবেন। বয়স্কদের জন্য অবশ্যই এটা খুব টাফ এখানে অবধি ওঠা, কিন্তু যারা কম বয়সী, যারা পারবেন, তারা অবশ্যই এখানে আসবেন এবং এখানে পুজো দেবেন এবং বাবাকে একবার হলেও স্পর্শ করার চেষ্টা করবেন। খুব ভালো লাগবে। পুজো দেওয়ার পর আমরা এখন চলেছি লাঞ্চ করার উদ্দেশ্যে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই চলো লাঞ্চ করা যাক। দোকানটা হঠাৎ করে হোটেল খুঁজতে খুঁজতে, মানে থাকার হোটেল খুঁজতে খুঁজতে হোটেলটা দেখতে পেয়ে গেলাম। খুব খিদে পেয়েছিল, মানে আশাও করিনি যে এতটা ভালো রান্না হবে। প্রত্যেকটা রান্না ভালো দিয়েছিল। গরম ভাত, তার সাথে মসুর ডাল, তার সাথে এখানে ছিল একটা মিক্স ভেজের তরকারি, আর এখানে দিয়েছিল উচ্ছে ভাজা, মানে উচ্ছের পকোড়া। খুবই ভালো ছিল, এত ভালো ছিল যে দুবার করে চেয়ে খেলাম আমরা। আর সাথে নিয়েছিলাম মাংস। মাংসটাও অসাধারণ করেছে, একদম নরম হয়েছে, তুলতুলে, খুব সুন্দর। এখানে যদি কেউ আসেন তো অবশ্যই এখানে একটু খাওয়াটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, থাকতেও পারেন। আমরা এখানে থাকছি না, ইচ্ছে হলে থাকতে পারেন এখানে। আচ্ছা, আমরা লাঞ্চটা করলাম পঞ্চলিঙ্গেশ্বরের এখানে গুরুশক্তি হোটেল রেস্টুরেন্টে। এই লাঞ্চটা অসাধারণ ছিল। এখানে যদি তোমরা আসো তাহলে এখানে লাঞ্চটা অবশ্যই ট্রাই করবে। যদি লাঞ্চ সাথে করে না নিয়ে আসো বা অন্য কোথাও খাওয়ার প্ল্যান না থাকে তাহলে একবার ট্রাই করতে পারো। খুব ভালো ছিল। আমরা চিকেন থালি নিয়েছিলাম, 150 টাকা করে নিল। অসাধারণ ছিল খাবারটা। খাবারটা দারুণ ছিল, এত ভালো ছিল, একদম পুরো তৃপ্তি করে খেয়েছি। খুব 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 সুন্দর ছিল। তোমরা যদি পঞ্চলিঙ্গেশ্বর আসো আর কিছু লাঞ্চ না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করতে পারো এই গুরুশক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাবার। খুব 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 টেস্টি। আর এখানে আই গেস থাকাও যায়, এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে। তো তোমরা যদি কোনো হোটেলও না নিয়ে থাকো তাহলে তোমরা এখানে থাকতেও পারো, করতে চাও তাহলে এখানে করতে পারো। ভালো, পজিশনটাও ভালো, লোকেশনও ভালো। একদম মন্দিরের যে রাস্তা শুরু হচ্ছে সেইখানে। রুমের ট্যারিফটা আমরা এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। হ্যাঁ, যেখানে আমরা দুপুরের লাঞ্চটা করলাম সেখান থেকেই একটু হাঁটা দূরত্বেই, মানে মোটামুটি ওই 500-600 মিটারের মধ্যেই এই রিসর্টটা নাম হলো সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট। এই রিসর্ট সম্পর্কে যাবতীয় ইনফরমেশন থাকবে ডেসক্রিপশানে, তো তোমরা অবশ্যই ডেসক্রিপশনটা দেখে নেবে। চলো হোটেলটা দেখা যাক। রিসর্টটা খুব দারুণ একটা পরিবেশে। তো চলো, এটা মনে হয় আগে এন্ট্রি গেট ছিল, আপাতত এটা এন্ট্রি গেট নয়। তো চলো, ওই যে এন্ট্রি গেট, চলো এন্ট্রি গেটের দিকে যাওয়া যাক। এত সুন্দর পরিবেশ না, আর চারিদিকে যে পাহাড়ের ভিউটা, ওফ মারাত্মক, দারুণ সুন্দর। চলো ভেতরে ঢোকা যাক। এখানে বিভিন্ন ধরনের পাখিদের ছবি দেওয়া আছে, আর ফটো কে তুলেছে তার নামও দেওয়া রয়েছে। আই গেস ইনি এই রিসর্টের ওনার। নামটা মনোরঞ্জন দাস। প্রচুর পাখির ছবি দেখতে পাবে তোমরা এখানে, প্রচুর পাখির ছবি, এবং দ্য ভিউ অ্যান্ড মানে পরিবেশটা এত সুন্দর লাগছে, আমি ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো বুঝতে পারছি না। খুবই সুন্দর। এখানে আই গেস আরও একটা হোটেলের কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে। চলো ঢোকা যাক। প্রচুর পাখি,
এখানে ঢুকেই কিছু একটা বসার জায়গা রয়েছে, চলো এখানেও রয়েছে একটা বসার জায়গা, চলো ভেতরে যাওয়া যাক। ঢুকেই রয়েছে এখানে একটা মন্দির মতো গণেশ ঠাকুরের, আর দুদিকে দুটো বাঘ দাঁড়িয়ে রয়েছে। চলো, আর এখানে রয়েছে আই গেস কটেজ টাইপের, এটা হলো গ্যারেজ, এখানে গাড়ি রাখা যাবে। একদিকে রিসেপশন, এই দিকে রয়েছে জেনারেলি ভিউ রুমগুলো। চলো ভিউ রুমগুলোর দিকে যাই। ভেতরের বাগানগুলো খুবই সুন্দর দেখতে লাগছে। যাই হোক, চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখানে অনেক ছোট ছোট কটেজ দেখতে পাচ্ছি, এগুলো মেন বিল্ডিংগুলো থেকে ডিট্যাচড। এই যেমন একটা কটেজ, ওখানে যেটা শুরুতে দেখালাম ওগুলোও একটা কটেজ, এইটা হলো দুটো মেন বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিং। এখান থেকে পাহাড়ের ভিউটা তো অবভিয়াসলি দারুণ, অনেক ফুলও রয়েছে, ফুলগুলো দেখে নাও। চলো রুমের দিকে যাওয়া যাক। রুমটা হলো সেকেন্ড ফ্লোরে, ওপরে যত ফ্লোর ওপরে যাবে তত ভালো ভিউ হবে। তো চলো, আপাতত এখান থেকেও খুব দারুণ ভিউ রয়েছে। আমরা যাব আরও একটা ফ্লোর ওপরে। এইটা হলো আরও একটা বিল্ডিং, যেটা বলছিলাম যে দুটো মেন বিল্ডিংয়ের মধ্যে এটা একটা বিল্ডিং আর এটা একটা বিল্ডিং। চলো ওপরে যাওয়া যাক। এসে গেছি আমরা সেকেন্ড ফ্লোরে, and the view, oh, এখান থেকে হোটেলটাও কিছু ভালো করে দেখাই যাচ্ছে মোটামুটি। বললাম না প্রচুর ফুল, এই গাছটাতে দেখো ফুলের কোনো শেষ নেই, প্রচুর ফুল প্রচুর ফুল। এখানকার যিনি ওনার, তার ফটোগ্রাফির সাথে সাথে বাগান করারও শখ রয়েছে বলতে হবে। দারুণ সানসেটটা দেখতে পাচ্ছি আমরা আপাতত, খুব সুন্দর লাগছে। আর এখানে ইনি দাঁড়িয়ে আছেন। হোটেলটার ব্যালকনিটাও কিন্তু কম সুন্দর নয়, দারুণ। এখানে বসেই মোটামুটি সারাটা দিন কেটে যাওয়ার কথা। আমরা নিয়েছি এই রুমটা। এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানে রুমগুলোর নামগুলো এক একটা পাখির নামে। এটা যেমন পার্পল রাম্পড সানবার্ড, কটেজ নাম্বার 07। চলো ভেতরে যাওয়া যাক। আলোটা, এই রয়েছে এসি, জানলা, টিভি, একটা বসার সোফা আর দ্য বেড, যেখানে একটু আরাম করে শোয়া যাবে। আর এখানে রয়েছে একটা কাবার্ড, এখানে রয়েছে ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের পাশে একটা ডাস্টবিন, আর এখানে প্রয়োজনীয় জল টল দেওয়া আছে। আর এবার আমরা দেখব বাথরুমটা। বাথরুমটার আলোটা একটু কম লাগছে, যাই হোক বাথরুমটা ঠিকই আছে। বাথরুমে যা থাকে একটা আয়না, বেসিন, কোমোড, মোটামুটি ঠিকই আছে। পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেওয়ার পরে এখন আমরা রিসর্টের যে নিজস্ব রেস্টুরেন্ট, সেখানে ডিনার
নিয়েছিল 140 টাকা প্লেট। এক প্লেটে 4 পিস চিকেন ছিল। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল ব্রেকফাস্টে এখানে। গুড মর্নিং। রাত্রিটা ভালো মতো ঘুমানোর পরে এখন আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্টটা সারতে। ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর অমলেট, সাথে একটা করে মিষ্টি। টোস্ট না খেলে তার বদলে অপশনে ছিল পুরি আর তার সাথে আলুর তরকারি। এই রিসর্ট থেকে প্যাকেজ ট্যুরও করানো হয়, সেটার ডিটেলস দেওয়া রয়েছে এই বোর্ডে। আরও বিশদে জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। এখানে খুব সুন্দর একটা পার্ক বানানো আর একখানা ওয়াচ টাওয়ার বানানো আছে। লোয়ার সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারবেন আপনারা। আশপাশের জঙ্গল, ক্ষেত এবং পাহাড় দেখার জন্য এটা একটা আদর্শ জায়গা। এই রিসর্টটায় বেশ কিছু ফটোগ্রাফি পয়েন্টস আছে। তার মধ্যে এটা হলো এটা একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে খুব দারুণ ফটোগ্রাফি হবে এবং এটা একটা বার্ড ওয়াচিং পয়েন্টও বলতে পারো। গরমকালে এখানে প্রচুর পাখিদের আনাগোনা হয়। আর আমি তোমাদের অলরেডি দেখিয়েছি যে এই মানে রিসর্টটার মধ্যে বহু পাখির ছবি দেওয়া রয়েছে। তো এখানকার যিনি ওনার, উনি বললেন যে এখানে গরমকালে নাকি প্রচুর নতুন নতুন পাখি আসে। আর এখানে মানে যারা আসেন তারা ফটোগ্রাফি করতেও আসেন। তো তোমরা যারা ছবি তুলতে ভালোবাসো, পাখি দেখতে ভালোবাসো, তোমরা যারা পাখির ছবি তুলতে ভালোবাসো, তোমরা অবশ্যই এখানে আসতে পারো। এই জায়গাটা একদম মানে আমি এই পুরো বেশ কিছুটা জায়গা ঘুরে দেখলাম। এখানে যতগুলো রিসর্ট বা হোটেল আছে বলতে পারো, তার মধ্যে এটা বেস্ট, একদম বেস্ট। খাওয়া দাওয়া তো মারাত্মক ভালো। আর মানে ভিউ ওয়াইজ মানে যা মানে একটা হোটেল বা রিসর্টে যা যা এমিনিটিস থাকে সেগুলো তো একটু এখানে তো মানে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা নিয়ে কোনো কথাই হবে না। দারুণ ভিউ এবং সব কিছুই অসম্ভব সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পঞ্চলিঙ্গেশ্বরের নিকটবর্তী কয়েকটা ঘোরার জায়গা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।